জুলাই ঘোষণাপত্র নিয়ে বিস্তর আলাপ হচ্ছে। শুরুতে জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে দাবি করা হলো বা ছাত্রদের তরফ থেকে দাবি করা হলো, এরপরে সেটা তো এনসিপিরও দাবি। এই মুহূর্তে বলা হচ্ছে বিভিন্ন যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী তাদের মতামত এখানে প্রতিফলিত হওয়ার কথা, তাদের আকাঙ্ক্ষা। প্রশ্ন হচ্ছে শুধু এনসিপি বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এবং আপনার মতো যারা আরো অসংখ্য ছাত্রছাত্রী এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং আপামর জনগণ তো অংশ নিয়েছে, শ্রমিক কৃষক সবাই, তাদের মতামতটা আসলে এই জুলাই ঘোষণাপত্রে কিভাবে প্রতিফলিত হতে পারে? ধন্যবাদ। এর আগে একটু আগের আলাপে যদি সাথে আমি এটাকে একটু কানেক্ট করি, সেটা হচ্ছে যে আমার সহ আলোচক ভাই, তিনি আমার এলাকারই মানুষ, তিনি যেরকমভাবে যত আত্মবিশ্বাসের সাথে এটি বললেন যে অবশ্যই জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এবং তিনি সেটি যতটা আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমার শুনে খুব ভালো লেগেছে। এবং আমি প্রত্যাশা করছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়েও তিনি একই আত্মবিশ্বাসের সাথে বলবেন যে আমাদের দেশের এই জুলাই ঘোষণাপত্রটা খুবই প্রয়োজন, যেটি আসলে ওই আত্মবিশ্বাসটি আমি দেখতে না পেয়ে একটু হতাশ হয়েছি। সেই জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা যখন আসছে, অবশ্যই আমরা মনে করি আমরা যারা জুলাইয়ের সামনের সারিতে ছিলাম, যারা জুলাইয়ে একটু হলেও অবদান রেখেছি গণঅভ্যুত্থানে, আমরা প্রত্যেকে এটি প্রত্যাশা করি যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র খুবই প্রয়োজন। কেননা জুলাই ঘোষণাপত্র ছাড়া, জুলাই সনদ ছাড়া এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট কিন্তু আপনি প্রতিফলনটা ঘটাতে পারবেন না। কিন্তু সেখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সকল মিটিংগুলো হলো, সেগুলো সকল কিছু হলো রাজনৈতিক দলগুলোর সাথে। প্রশ্নটি হচ্ছে কোনো রাজনৈতিক দলের ডাকে তো জুলাই গণঅভ্যুত্থান হয়নি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ডাকে জুলাই গণঅভ্যুত্থান হয়নি দেখেই সেটি সফল হয়েছে। সেই জায়গায় যখন জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সভা হয় বিএনপির সাথে, এনসিপির সাথে, জামাতে ইসলামের সাথে, এবং সেখানে আমরা দেখি যে নারীর সংখ্যা গুণে বলা যায় যে 2 জন 1 জন করে করে, অর্থাৎ খুব পরিষ্কারভাবে সকল ধরনের মানুষের প্রতিফলন, সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলন সেখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই জুলাই ঘোষণাপত্র আসলে কার কথা বলবে? এই জুলাই ঘোষণাপত্র কি আমার কথা বলবে কিংবা আপনার কথা বলবে কিনা সেটি নিয়ে তো আমরা সন্দিহান। সুতরাং এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। অবশ্যই আমরা যারা সকলে মিলে, শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থী, জনতা, দিনমজুর, রিক্সা চালক সহ, শ্রমিকরা সহ, সেই সকল প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে জুলাই ঘোষণাপত্র। এর সাথে আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই। যখন আলাপ আসছে যে গণমানুষের রাজনীতি কারা করে, তখন কথা হচ্ছে আমরা দেখেছি যে জুলাইয়ে আমাদের রিক্সা চালক ভাইয়েরা গুলিবিদ্ধ আমাদের বন্ধুদের নিয়ে রিক্সা করে গিয়েছে, আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে, একটা টাকা তারা ভাড়া নেয়নি। আমাদেরকে তারা পানি কিনে খাইয়েছে, খাবার কিনে খাইয়েছে, তাদের অবদান বলে আমি শেষ করতে পারবো না। কিন্তু যখন এই রিক্সা শ্রমিকদের আন্দোলন থেকে 3 জনকে গ্রেফতার করা হয়, এবং এর মধ্যে একজন কিন্তু রিক্সা চালক, ওনার নাম রোকন, জনাব রোকন, এবং 2 জন ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়, আল কাদের জয় এবং মিরাজউদ্দিন, তাদের কিন্তু নিবর্তনমূলক আইনে গ্রেফতার করা হয়েছে এবং জামিন দেওয়া হচ্ছে না। সেই সকল এই যে গ্রেফতারকৃত জনগণ, এই যে শ্রমিকরা, যাদের আন্দোলনের ফলে জুলাই হলো, তাদেরকে নিয়ে কে কথা বলছে? বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা তাদেরকে নিয়ে আপনি কথা বলতে দেখছেন? আরো আসি, এই যে আদিবাসীদের একটা বৃহৎ অংশের জনগণের আমরা কিন্তু সম্পৃক্ততা দেখেছি জুলাইয়ে আমরা একই সাথে স্লোগান নিয়ে দাঁড়িয়েছি যে পাহাড়ে এবং সমতলে কোনো ধরনের অন্যায় নিপীড়ন চলবে না। সেই জায়গায় যখন আদিবাসীদের উপর নিপীড়ন হলো, অন্যায় হলো, সেটা নিয়ে আপনি কতজনকে কথা বলতে দেখেছেন? কোন রাজনৈতিক দলের সচিব বলেন, চেয়ারপারসন বলেন, কারা সেটি নিয়ে কথা বলেছেন? নারী প্রশ্নে আমরা দেখেছি যে অতি সম্প্রতি নরসিংদী সরকারি কলেজের যে শিক্ষক নাদিরা ইয়াসমিন, তিনি হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে নারীর সম অধিকার সেটি নিয়ে কথা বলছেন। তিনি তার দাবি জানাতেই পারেন, তার দাবির বিপরীতে যদি কারো ভিন্ন মত থাকে তারাও সেটি জানাতে পারেন। কিন্তু আমরা দেখছি মব তৈরি করে, আমরা দেখছি যে তাকে বিভিন্ন ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করে, হুমকি দিয়ে, ধর্ষণের হুমকি, মৃত্যুর হুমকি দিয়ে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা একজোট হয়ে তারা একজন নারীর বিরুদ্ধে আন্দোলন করছেন যেন তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে এই যে নারীটি, আমরা তো দেখেছি 16 বছর ধরে বিএনপি মজলুম ছিলেন, শিবির মজলুম ছিলেন, জামাতে ইসলামীরা মজলুম ছিলেন, আমরা তো মজলুমের পক্ষে, নিপীড়িতের পক্ষে কথা বলছি। তাহলে এখন যারা মজলুম, সেই শ্রমিকরা, সেই দিনমজুররা, সেই আদিবাসী জনগণ, তারা তো গত 16 বছর, তারা তো আরো বৃহৎ সময় ধরে তারা মজলুমের ভূমিকায়, তাদের নিয়ে কোন রাজনৈতিক দল কথা বলে? তো যে রাজনৈতিক দল মজলুমের পক্ষে কথা বলে না, যে রাজনৈতিক দল বাংলাদেশের প্রান্তিক জনগণের পক্ষে কথা বলে না, সংখ্যালঘুদের পক্ষে কথা বলে না, নারী প্রশ্নে কথা বলে না, এবং শুধু সকল ইনক্লুসিভনেস তখনই আসে যখন হচ্ছে তাদের ভোটের দরকার হয়, যখন হচ্ছে তাদের চেয়ারের পাশে একজন নারী মুখের দরকার হয়, কিংবা একজন আদিবাসী স্পোক্স পার্সনের দরকার হয়, সেই রাজনৈতিক দলকে তো বাংলাদেশের তরুণ সমাজ আসলে ভোট দিবে না। ধন্যবাদ।